Hello friends, good afternoon. Welcome to my YouTube channel and my Facebook page. আমি সুমন চক্রবর্তী, আমি well experienced teacher come author and YouTuber. আজকে এই ভিডিওতে বলবো জিকের ওপরে। আমি আগের উইকে একটা ভিডিও দিয়েছিলাম, 25টা সেট দিয়েছিলাম। আজকেও আমি 25টা সেট জিকে দিচ্ছি কারেন্ট ইভেন্টসের ওপর বেস করে। সো ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ প্রিপারেশন ক্যান্ডিডেটস। তাই ভিডিওটা সম্পূর্ণ শোনো, দেখো, ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো, আমাকে উৎসাহ দাও। কিছু জানানোর থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারো। টিউশন সংক্রান্ত কিছু জানার থাকলে ক্লাস 11-12 আর্টস, ডিগ্রি কোর্স, হিস্ট্রি অনার্স, বেঙ্গলি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, এডুকেশন অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেটস যারা আছো, অনলি ফর ইউনিভার্সিটি অফ ক্যালকাটা পড়ানো হয় অনলাইন অফলাইনে, এবং অল কম্পিটিটিভ প্রিপারেশন করানো হয়। ক্লাস হয় অনলাইন অফলাইন অ্যান্ড স্পোকেন ইংলিশ ক্লাস। যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও আমার থেকে টিউশন নিতে পারো, ডেফিনেটলি তুমি বেনিফিটেড হবে। So let's start the video. Question number 1. Federation of Indian Export Organization এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন কে? আনসার এস.সি. রালহান। 2. ন্যাশনাল ফিনান্সিয়াল রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন কে? আনসার রবনীত কৌর। 3. দেশব্যাপী কৃষক রেজিস্ট্রিতে প্রথম স্থান অর্জন করল কোন রাজ্য? আনসার রাজস্থান। 4. ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেসের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হলেন কে? সীমা আগারওয়াল। 5. মহিলাদের মধ্যে স্বকর্মস্থানের প্রচারের জন্য বৃহত্তম মহিলা উদ্যোক্তা সাহায্য উদ্যোগে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান চালু করলো কোন রাজ্য? আনসার আসাম। 6. ভারতের 35তম রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়ন করলো কারা? আনসার দিল্লি। 7. ভিওয়ানি জেলায় অবস্থিত দুটি 4400 বছরের পুরনো হরপ্পা সভ্যতার স্থান মিঠাথল ও তিঘরানাকে আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করল কোন রাজ্য? আনসার হরিয়ানা। 8. 14টি দেশের নাগরিকের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধ করে দিল কোন দেশ? আনসার সৌদি আরব। কোয়েশ্চেন নাম্বার 9. কাকে লিসবন শহরের সম্মানীয় অতিথি হিসেবে সিটি কি অফ অনার সম্মানে ভূষিত করা হলো? আনসার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 10. দক্ষিণ এশিয়ার দ্বিতীয়, ভারতের পর তথা বিশ্বের 54তম দেশ হিসেবে নাসার আর্তেমিস অ্যাকর্ডস চুক্তি সই করল কারা? আনসার বাংলাদেশ। 11. অল ইন্ডিয়া অপথ্যালমোলজিক্যাল সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন কে? ডক্টর মোহন রাজন। 12. প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্পের আওতায় উপকরণের খরচ কত শতাংশ বাড়ালো কেন্দ্রীয় সরকার? আনসার 9.50%। 12.
ভারতের কোন রাজ্যের খুলতাবাদের নাম বদল করে রত্নপুর রাখা হয়েছে? আনসার মহারাষ্ট্র। 13 জাতীয় পর্যায়ে পুলিশ ও নিরাপত্তা বিভাগে মর্যাদাপূর্ণ স্কচ পুরস্কার পেল কোন রাজ্য পুলিশের ইনভেস্টিগেশন, প্রসিকিউশন অ্যান্ড কনভিকশন পোর্টাল? আনসার উত্তরপ্রদেশের পুলিশ। 15 ভারতের কোন রাজ্যে ডক্টর বি.আর. আম্বেদকরের নামে অভয়ারণ্য তৈরি করা হবে? আনসার মধ্যপ্রদেশ। 16 এবছর স্কাইট্র্যাক্স বিশ্ব বিমানবন্দর পুরস্কারের রেকর্ড গড়ে বিশ্বের সেরা বিমানবন্দরের পুরস্কার পেল কারা? আনসার সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। এই নিয়ে 13তম বার সেরার পুরস্কার পেল এই বিমানবন্দরটি। 17 ইন্টারন্যাশনাল অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের তরফ থেকে এবছর কমিটি অফ সায়েন্টিফিক অ্যাডভাইজার্স মেডেল অফ অ্যাচিভমেন্ট সম্মানিত হলেন কে? আনসার বিখ্যাত ভারতীয় এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর অম্বরীশ মিথাল। 18 এবছর নারী সুরক্ষা ও ক্ষমতায়ন বিষয়ক STRW স্ত্রী সামিট আয়োজন করেছে কোন শহর? আনসার হায়দ্রাবাদ। 19 কোন দেশের থেকে 26টি রাফাল মেরিন ফাইটার এয়ারক্রাফট কিনতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার? আনসার ফ্রান্স। 20 কোন দেশে নিজেদের প্রথম বিদেশি ক্যাম্পাস চালু করল ভারতের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ, সংযুক্ত আরব আমিরশাহির, দুবাই? 21 ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে? আনসার সোহিনী রাজোলা। 22 প্রথম কন্নড় ভাষার ছোট গল্প হিসেবে এবছর আন্তর্জাতিক বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হইল কোন বই? আনসার বানু মুস্তাকের লেখা হার্ট ল্যাম্প। 23 ম্যানমেড অ্যান্ড টেকনিক্যাল টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কে? আনসার শালিন তোষ্নিওয়াল। 24 ভূমি রেকর্ড ব্যবস্থাপনাকে সহজ, স্বচ্ছ ও জনসাধারণের কাছে সহজলভ্য করে তোলার জন্য ভূভারতী পোর্টাল চালু করল কোন রাজ্য? আনসার তেলেঙ্গানা। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। এয়ারপোর্টস 25 এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড অনুসারে 2024 সালে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হিসেবে কত নম্বর স্থান পেল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর? আনসার নবম। 2024 সালে 77.8 মিলিয়ন যাত্রী পরিবহন করেছে এই বিমানবন্দরটি। সো ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। ভালো থেকো। অল দ্য বেস্ট। বাই।